শোনো বান্দারা, কিয়ামত কিন্তু হয়েই যাবে। কি বলতেছে? কিয়ামত হয়ে যাবে। কিয়ামতটা যেদিন হবে সেদিন কঠিন মুহূর্ত হবে। সেদিন আল্লাহ বলে, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। বিচার দিবস সুনির্ধারিত, ফয়সালার দিবস সুনির্ধারিত, মীমাংসার দিবস সুনির্ধারিত। বলেন, বিচার দিবস সুনির্ধারিত। সূরা হুদের 114 নম্বর আয়াতে আল্লাহ, 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা নুআখিরুহু ইল্লা লিআজালিম মা'দুদ। কিয়ামতের বিষয়টা আমি আল্লাহ মুলতবি করে রেখেছি কিছু কালের জন্য। মুলতবি কারে করে? মানে স্থগিত কারে বলে? মানে জিনিসটা হবে, আটকায় রাখছে। এর মানে কিয়ামতের বিষয়টা আল্লাহ বুঝাইতে চায়, ঘোষণা হয়ে গেল কিন্তু শুধু আটকায় রাখছি, হুকুম করব ঘটে যাবে। মুলতবি করে রাখছে, স্থগিত করে রাখছে। তো স্থগিত কারে কয়? মানে একটা জিনিস হওয়ার স্থগিত করছে আল্লাহ। তা আল্লাহ বলেন, স্থগিত মানে এটা রেডি, খালি হুকুম করবো হয়ে যাবে। ওয়ামা নুআখিরুহু ইল্লা লিআজালিম মা'দুদ। তা আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইযনি। কেউ সেদিন আল্লাহর হুকুম ছাড়া কথা বলবে না। ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। আল্লাহ তাআলা বলেন, ওই বিচারের দিবসে, মীমাংসার দিবসে, সেদিন মীমাংসা হওয়ার পর দুইটা দল হবে। মানুষের মধ্যে একটা দল হবে হতভাগা, আর একটা দল হবে সৌভাগ্যবান। ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার। আর যারা হতভাগা তাদের ঠিকানা জাহান্নাম। ওয়াম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ। আর যারা সৌভাগ্যবান তারা চিরস্থায়ী জান্নাতের মেহমান। যারা হতভাগা ফিন্নার, তারা জাহান্নামে থাকবে। যারা সৌভাগ্যবান তারা জান্নাতে থাকবে। তাহলে আসেন কি বলতেছে দেখেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। বিচারের দিবসটা সুনির্ধারিত। এবার বিভীষিকাটা কি হবে দেখেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা। সেদিন সিংহায় ফু দেওয়া হবে, তোমরা দলে দলে উপস্থিত হবা। সিংহায় ফু দেওয়া হবে, তোমরা দলে দলে উপস্থিত হবা। ওয়া ফুতিহাতিস সামা ফাকানাত আবওয়াবা। আসমান খুলে দেওয়া হবে। আসমান খুলে দেওয়ার পর অনেকগুলা দরজা বিশিষ্ট হবে আসমান। ওই দরজা দিয়ে ফেরেশতাদেরকে নামিয়ে আনা হবে। আসমান খুলে দেওয়া হবে, আর ওই খোলা আসমান অনেকগুলা দরজা হবে। এটা দিয়ে কাদেরকে নামিয়ে আনা হবে? সূরা ফুরকানে আছে আরো সুন্দর করে, ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা। সেদিন আসমান হেঁটে যাবে আল্লাহর তাজাল্লি সহ। ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা। ফেরেশতাদেরকে নামিয়ে আনা হবে, ওই ফাটা দিয়ে নামিয়ে আনা হবে। তাহলে আসমান ওয়ালারা নেমে গেল, বাস আসমানে কেউ নাই, ধ্বংস আসমান। রয়ে গেল জমিনের উপরের পাহাড়গুলা। ওয়াসুইরাতিল জিবাল ফাকানাত সারাবা। পাহাড়গুলাকে হাকিয়ে নেওয়া হবে, আর পাহাড়গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে ফাকানাত সারাবা, মরিচিকার মতো হয়ে যাবে। এই মজবুত পাহাড় কিসের মতো হয়ে যাবে? মরিচিকা। মরিচিকা কারে কয়? হ্যাঁ, মানে কিচ্ছু থাকবে না, বাস মরিচিকার মতো কিচ্ছু, মানে এটার কোনো দাম নাই, অস্তিত্বহীন হয়ে যাবে আপনার, মানে এটার কোনো ভ্যালু থাকবে না। এই পাহাড়টাকে আল্লাহ তাআলা এমন করে দিবেন, এটার কোনো ভ্যালু। ফাকানাত সারাবা, মরিচার মতো হয়ে যাবে এমন। মরিচা কাকে বলে বা মরিচিকা কাকে বলে? মরিচিকা ওই পাহাড়। আমরা যখন সমুদ্রের মরুভূমির মধ্যে যাই, যাওয়ার পর দূর থেকে দেখি চিকচিক করতেছে, কি জানি পানি পানি পানি, সামনে গিয়ে দেখি পানি না। এই যে পানি পানি বলে হচ্ছে, আসলে কিছু না। আল্লাহ তাআলা বলেন, এই পাহাড়গুলাকে হাকিয়ে নেওয়া হবে, এইগুলা হয়ে যাবে মরিচিকার মতো। এখন বলেন, মজবুত পাহাড় যখন থাকবে না, তো জমিন কি হবে? জমিনও ধ্বংস। তাহলে প্রশ্ন এসে যায়, জমিন ধ্বংস, আসমান ধ্বংস, তাহলে কিয়ামতের মাঠটা কোথায় হবে? সূরা ইব্রাহিমে আল্লাহ বলে দেয়, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত। আসমান এবং জমিন পরিবর্তন করে নতুন আসমান জমিন সৃষ্টি করা হবে। সুবহানাল্লাহ। শুনছেন না আগে এটা? হ্যাঁ, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত।
এই জমিনের পরিবর্তে আরেকটা জমিন, আসমানের পরিবর্তে আরো আসমান, মানে এগুলো ধ্বংস, জমিন ধ্বংস, নতুন আসমান নতুন জমিন সৃষ্টি করে এটা আল্লাহ সমতল ভূমি বানিয়ে এটাকে কিয়ামতের মাঠ বানাবে। হ্যাঁ, মানুষ দলে দলে ছুটে আসবে, ফারাজু তারা আসবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহাপ্রতাপশালী ক্ষমতাধর এক আল্লাহর সামনে মানুষগুলো উপস্থিত। তাহলে ভাই এখান থেকে কি শিখলাম? এই আসমান এই জমিন ব্যাস ধ্বংস হয়ে যাবে, ফেরেশতাদেরকে নামিয়ে আনা হবে। সব ধ্বংস হওয়ার পর আল্লাহ বলেন জমিনকে আবার নতুন করে সৃষ্টি করা হবে, জমিনটাকে পরিবর্তন করে আবার নতুন জমিন করা হবে, আসমান পরিবর্তন করে নতুন আসমান করা হবে। এখানে আল্লাহ কিয়ামতের মাঠ স্থাপন করে বিচার ব্যবস্থা শুরু করবেন। তো ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত তারাবা, এ হলো 20 নম্বর আয়াত। তো বিচার আপনার হওয়ার পর যখন বিচার হবে, এরপর একদল মানুষ জাহান্নামী হবে, তাদের ব্যাপারে আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদান লিত্তাগিনা মাআবা, নিশ্চয়ই জাহান্নাম উপ পেতে আছে, লিত্তাগিনা মাআবা, সীমালঙ্ঘনকারী যারা, নাফরমান যারা, তাদের জন্য ঠিকানা হিসাবে জাহান্নামটা উপ পেতে আছে। নাউজুবিল্লাহ। লাবিতিনা ফিহা আহকাবা, যুগ যুগ ধরে সেখানে থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সেখানে তারা কোনো ঠান্ডা কিছু পাবে না, কোনো পানিও পাবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ফুটন্ত পানি পাবে আর গাসসাক পাবে, মানে জাহান্নামীদের পুঁজগুলা তাদেরকে দেওয়া হবে। জাহান্নামীরা বলবে ও ফেরেশতা খাবার লাগবে, খাবার। আল্লাহকে ফেরেশতা বলবে আল্লাহ জাহান্নামী খাবার চায়, আল্লাহ বলবে দিয়ে দাও, জাক্কুম খাওয়ায়া দাও। লা কিলুনা মিন শাজারিন মিন জাক্কুম, সূরা ওয়াকিয়া। তো জাক্কুম খাবে, খাওয়ার পর আপনার গলায় আটকাবে কাঁটাযুক্ত ফল। তো এবার তারা বলবে পানি চাই, পানি 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 লাগবে পানি। তখন আল্লাহ তাআলা বলে দিবেন কি আর করা, দাও জাহান্নামীদের পুঁজগুলা পানি হিসাবে দাও। এই গাসসাক গাসসাক ফাইহু সাদীদু আহলিন নার, জাহান্নামীদের রক্ত পুঁজ ইত্যাদি এইগুলা পানি হিসাবে ওই তাদেরকে দেওয়া হবে পান করার জন্য। ইল্লা হামিমা ওয়া গাসসাক জাযাআউ ওয়িফাকা, আল্লাহ বলেন এটাই পূর্ণ প্রতিদান এদের, এটাই পূর্ণ প্রতিদান হিসাবে এটাই তাদেরকে দেওয়া হবে। তাদের অপরাধ কি? আল্লাহ বলেন ভয়ঙ্কর দুইটা অপরাধ তাদের। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, আজকে যে হিসাব হবে, কিয়ামতের মাঠে যে হিসাব হবে, এটা তারা কামনাই করতো না, বলতো এগুলা বোকাস কথা। তারা এই ফলাফল দিবস, বিচার দিবস কামনা করতো না, বিশ্বাস করতো। আরেকটা অপরাধ, কাযযাবু বিআয়াতিনা কিযাবা, আমার আয়াতগুলা তারা অস্বীকার করত। আল্লাহ বলেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি সব লিখে রাখছি। কি বলতেছে? আমি সব জমা করে রাখছি, আমার ফেরেশতারা, আমার লেখক ফেরেশতারা সব লিখে রাখছে। ওয়া কুল্লা শাইইন, সব, আহসাইনাহু লিখে রেখেছি, কিতাবা খাতা হিসাবে, লিপিবদ্ধ হিসাবে। কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, লেখা হিসাবে সব জমা করে রাখছি আমি আল্লাহ, মানে আমার লেখক ফেরেশতারা সব লিখে রাখছে। এবার আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বলা হবে তো আর কি করা, ফাযুকু, আযাব ভোগ করো, ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, তোমাদেরকে আমি আল্লাহ কিছুতেই কিছু বাড়াবো না, শুধু আযাবই বাড়াবো, তোমাদেরকে আর কিচ্ছু বাড়াবো না, শুধু আযাবের পর আযাব বাড়াবো, বাস ভোগ করতে থাকো। এই হলো আপনার 30 নম্বর আয়াত সূরা নাবা। এই 30 পর্যন্ত গেল, মোট 6টা বিষয় আলোচনা হলো। 1 থেকে 3 নম্বর আয়াতে হলো কিয়ামতের বিষয়ে ঝগড়া, কই যে মতভেদ আপনার কাফেরদের। 4-5 নম্বর আয়াতে গেল মূর্খদেরকে ধমক দিতেছে না কিয়ামত হবেই। 6 থেকে 16 নম্বর আয়াতে আল্লাহ বিভিন্ন দৃষ্টান্ত পেশ করে বুঝাইলেন, দলিল দিলেন কিয়ামত যে হবে, পুনরুত্থান হবে। 17 থেকে 20 নম্বর আয়াতে চতুর্থ বিষয়ে কিয়ামতের বিভীষিকাময় অবস্থা বর্ণনা করলেন। 21 থেকে 26 নম্বর আয়াতে কিয়ামতের দিবসে ফায়সালার পর একদল মানুষের ঠিকানা জাহান্নাম, এটা আলোচনা করলেন। 6 নম্বর বিষয়ে আল্লাহ আলোচনা করলেন যাদেরকে জাহান্নামে দিবেন, কেন দিবে আল্লাহ, এই বিষয়ে আল্লাহ কথা বললেন। যাদের বড় বড় অপরাধ, এরা আমার এই বিচার দিবস বিশ্বাস করতো না, কামনা করতো না, ফলাফল বলতে কিছু আছে এগুলা মানতো না, আর আমার আয়াতগুলোকে অস্বীকার করতো। এই হলো 6টা বিষয়।